উপকরণে তৈরি দুর্গা প্রতিমা। পরিবেশ বান্ধব বার্তা দিচ্ছেন কালনা মহকুমার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শিল্পী রাজু বাগ। প্রচলিত ধারার বাইরে গিয়ে শিল্পী রাজু বাগ তৈরি করেছেন এক অভিনব দুর্গা প্রতিমা, যার পুরোটা তৈরি হয়েছে রিসাইকেল করা নানান উপকরণ দিয়ে। তার তৈরি এই দুর্গা প্রতিমা পাড়ি দেবে হায়দ্রাবাদ। এই দুর্গা প্রতিমার হাইট 2 ফুট। রিসাইকেল করা বিভিন্ন উপকরণে তৈরি দুর্গা প্রতিমা। পরিবেশ বান্ধব বার্তা দিচ্ছেন কালনা মহকুমার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বড় কোবলা এলাকার শিল্পী রাজু বাগ। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বড় কোবলা এলাকায় শিল্পী রাজু দুর্গাপুজোর আগে যেন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। সাধারণত মাটি, খড়, রং ও বিভিন্ন চট জাতীয় উপকরণে তৈরি হয় দেবী দুর্গার প্রতিমা, কিন্তু এই প্রচলিত ধারার বাইরে গিয়ে শিল্পী রাজু বাগ তৈরি করেছেন এক অভিনব দুর্গা প্রতিমা, যার পুরোটা তৈরি হয়েছে রিসাইকেল উপকরণ দিয়ে। তার তৈরি এই দুর্গা প্রতিমা পাড়ি দেবে হায়দ্রাবাদে। তবে এই দুর্গা প্রতিমার হাইট মাত্র 2 ফুট। হায়দ্রাবাদে বসবাসকারী এক মহিলা সোশ্যাল মিডিয়াতে রাজুর কাজ দেখে তাকে এই দুর্গা প্রতিমার অর্ডার দেন। সেই মতনই গত 2 সপ্তাহ ধরে কাজ চালিয়ে যাচ্ছে রাজু ও তার সহযোগীরা। তবে রাজুর এই কাজ প্রথম নয়, এর আগেও বিভিন্ন ফেলে দেওয়া উপকরণ দিয়ে বড় দুর্গা, বড় সরস্বতী বানিয়েছে সে। এই প্রতিমায় ব্যবহৃত হয়েছে ফেলে দেওয়া নাট বল্টু, জিআই তার, কাঠ, লোহার বেল্ট, মরচে ধরা পেরেক, লোহার জালি সহ আরো অনেক অব্যবহৃত উপাদান। শিল্পীর সৃজনশীলতায় এই সব জঞ্জাল যেন নতুন প্রাণ পেয়েছে। দুর্গার মুখাবয়ব, অসুর বধের ভঙ্গি প্রমাণ করেছে যে আবর্জনা বলেই যাকে ফেলে দিই তাও সঠিকভাবে ব্যবহার করলে হয়ে উঠতে পারে অনন্য শিল্প। রাজুকে তার এই কাজে সহযোগিতা করেছে তারই এলাকার কয়েকজন যুবক। তারাও রাজুর কাজ শিখে স্বাবলম্বী হতে চায় জীবনে। তাদের কথায় শুধু এবারই প্রথম নয়, এর আগেও আমরা ফেলে দেওয়া বিভিন্ন উপকরণ দিয়ে দুর্গা, সরস্বতী, হাঁস, মুরগি সহ থিমের বিভিন্ন জিনিস তৈরি করেছি। পড়াশোনার পাশাপাশি এই কাজ করে কিছুটা হাত খরচ জোগাড় হয়ে যায় বলেও জানিয়েছেন রাজুর সাথে কাজ করা স্থানীয় এলাকার ছাত্ররা। শিল্পী রাজু বাগ জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে আমি সমাজকে একটা বার্তা দিতে চেয়েছি, পরিবেশ বান্ধব চিন্তা আর পূর্ণ ব্যবহারযোগ্য উপকরণ দিয়েও শিল্প সৃষ্টি করা যায়, আর এটাই আজকের দিনে সবচেয়ে প্রয়োজন। এবছর আমরা দুর্গা ফ্যামিলি একটা বানিয়েছি, মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, হ্যাঁ, এগুলো বানিয়েছি আমরা রিসাইকেল স্ক্র্যাপ মেটাল থেকে বানিয়েছি। এই রকম ভাবনা কেন, মানে হচ্ছে কি এইগুলো ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্গা ঠাকুর? ফেলে দেওয়া জিনিসগুলো তো আমরা একটা অতটা ওর মূল্য অতটা নেই, আর ওই বিভিন্ন রকমের যে পার্টসেরও একটা ক্যারেক্টার থাকে, সেই ক্যারেক্টারগুলোকে একটা আর্ট ভ্যালু দিয়ে একটা মায়ের রূপ দেওয়ার চেষ্টা করেছি, মা দুর্গা প্রতিমার রূপ দেওয়ার চেষ্টা করেছি। তো সেটাই, জাস্ট আর্টিস্টিক হওয়ার জন্য আমি এটা করেছি। আচ্ছা, এর আগেও কি এরকম দুর্গা ছাড়া অন্যান্য কিছু বানিয়েছেন? হ্যাঁ, আমাদের এখানে বিভিন্ন রকমের আউটডোর স্কাল্পচার আমরা বানাই। এরকম লক্ষ্মী, দুর্গা, সরস্বতী মূর্তি তো আছেই, চৈতন্য মহাপ্রভু, তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম অ্যানিম্যালস, বার্ডস, এগুলো তো আমরা বানাই। আরো বিভিন্ন রকম মেমেন্টো আমরা এগুলো বানাই। এই দুর্গা প্রতিমা কোথায় যাচ্ছে? এটা মেনলি হায়দ্রাবাদে যাবে। এটা কিভাবে মানে সেটার মার্কেটিং করেন আপনি? অনলাইন মার্কেট, আমাদের ফেসবুক পেজ থেকে কিছু ক্লায়েন্ট আমার আছে, কিছু আমার ক্লায়েন্ট বেস আছে, তারা নেয়, কিছু অর্গানাইজেশন বাইরে তারা নেয়, তারা আবার তাদের লোগো দিয়ে এটা মার্কেটিং করে। আচ্ছা, এই কাজ শেখা হচ্ছে আমাদের মানে গ্রামের রাজুদা আমরা দেখতাম যে এইসব কাজ করতো, আমরা এসে দেখতাম। তারপরে একদিন আমাদের বললো যে এইসব কাজ করবি, আর আমরা আস্তে আস্তে এইসব কাজ করলাম। তারপরে এইসব দিকে ভাঙাচোরা জিনিস দিয়ে যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছিল, সেগুলো দেখে আমাদের একটা আগ্রহ হলো। তারপর থেকে এই কাজটা আমাদের এখান থেকে শুরু হয়েছে আস্তে আস্তে।